আসসালামু আলাইকুম। শুধুমাত্র ১ কাপ ময়দা আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে চুলায় বেকারি স্টাইলে বিস্কিট তৈরি করে দেখাবো, যেটা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত আর খেতে হবে ভীষণ মজার। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিস্কিট তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। ১ কাপ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার ১/২ কাপ। চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাউডার সুগার। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/৪ কাপ। এবার শুকনো উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল 1/৪ কাপ। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা দিলে বিস্কিট থেকে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মথে এটাকে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে মথে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এখানে একটি প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কিটের শেপ করে দেব। আমি এভাবে করে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব ১/২ চা চামচ পাউডার সুগার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ব্রাশের সাহায্যে ডিমের কুসুম বিস্কিটের উপরে ব্রাশ করে দিব। আমি সবগুলো বিস্কিটের উপরই ডিমের কুসুম এভাবে দিয়ে দিয়েছি। এতে করে বিস্কিটগুলো বেক হওয়ার পরে সুন্দর একটি কালার আসবে। আমি এখানে কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে বিস্কিটের উপর দিয়ে আমি হাত দিয়ে হালকা করে চেপে দিব। বাদামগুলো দেওয়ার ফলে বিস্কুটগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। চুলায় একটি প্যান বসিয়ে এটাকে আমি বেশ গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি প্লেটটি রেখে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ২০ থেকে ২৫ মিনিটের মতো বেক করে নিব। ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিলেই কিন্তু বিস্কিটগুলো হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে আমি একটি চাকুর সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর বিস্কিটগুলোকে বেক করার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে করতে হবে। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি বিস্কিট, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এভাবে বিস্কিট তৈরি করে কিন্তু আমরা সন্ধ্যার চায়ের সাথে পরিবেশন করতে পারি। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।